তাহাজ্জুদ আর ফজরের অভ্যাস আছে যার, রহমত পূর্ণ প্রভাত হয় তার। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল মুরসালিন, আম্মা বা'দু, ফাউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ ওয়া আলা আলিকা ওয়া আসহাবিকা ইয়া হাবিবাল্লাহ। আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া নবিয়াল্লাহ ওয়া আলা আলিকা ওয়া আসহাবিকা ইয়া নূরাল্লাহ। মাদানী চ্যানেলের দর্শক শ্রোতা, আলহামদুলিল্লাহ আরও একবার উপস্থিত হয়েছি রহমাতপূর্ণ প্রবাদ এই অনুষ্ঠানে। যে যেখান থেকে আমাদের অনুষ্ঠান দেখছেন, দূরে কিংবা কাছে, দেশে কিংবা প্রবাসে, সকল দর্শককে জানাই আন্তরিক মোবারকবাদ। রসুল করিম রউফুর রহিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের আলিশান ফরমান, তোমরা যেখানেই থাকো না কেন আমার উপর দুরূদ শরীফ পাঠ করো, কেননা তোমাদের দুরূদ আমার নিকট পৌঁছে থাকে। যেখানে থাকি আর যে অবস্থাতেই থাকি, যদি চাই নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জিকির আমার সাথে থাকুক, বা আমি নবীর জিকির করতে থাকি, দুরূদ পড়তে থাকি, আমাদের একটা অভ্যাস করে নিতে হবে সবসময় দুরূদ ও সালাম পাঠ করার। এমন এক ওজিফা, এমন এক ইবাদত, এমন এক বরকতওয়ালা দুরূদ সবসময় পড়তে থাকবো, সবসময় বরকত পেতে থাকবো, সবসময় পড়ব, আল্লাহ তাআলার পক্ষ থেকে রহমত নাজিল হতে থাকবে। দুরূদ শরীফ পড়তে থাকবো, নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমার প্রতি রাজি খুশি হতে থাকবেন ইনশাআল্লাহ তাআলা। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। রহমতপূর্ণ প্রবাদ এই অনুষ্ঠানে আলহামদুলিল্লাহ আমরা এক এক সময় এক একটি বিষয় নিয়ে আলোচনা করার চেষ্টা করি। ভিন্ন ভিন্ন কিছু বিষয়ও নিয়ে থাকি আমরা, যাতে করে দুনিয়া এবং আখেরাতে কিছু আমাদের অর্জন হয়, কিছু আমরা শিখতে পারি, জানতে পারি, বুঝতে পারি। একজন মানুষ হিসাবে আমি যেন পরিবারের সাথে, সমাজের সাথে, দেশের সাথে তাল মিলিয়ে চলতে পারি। ইসলাম যা আমাকে শিক্ষা দিয়েছে, ইসলাম যা আমাকে আদেশ করেছে, এই কাজগুলো যেন আমরা ভালো মতো, সুন্দর মতো, শরিয়াত যা দেখিয়েছে সে মোতাবেক যেন আমরা করতে পারি ইনশাআল্লাহ তাআলা। আর মাদানী চ্যানেলের এই অনুষ্ঠান রহমতপূর্ণ প্রবাতে আমরা চেষ্টা করি এমন কিছু বিষয় নেওয়ার জন্য, এমন কিছু টপিক নেওয়ার জন্য, যাতে করে দর্শক আপনারাও কিছু শিখতে পারেন, আমরাও কিছু বলতে পারি, জানতে পারি, আমাদেরও শেখার থাকে অনেক এখান থেকে। আজকেও নতুন একটি বিষয় নিয়েছি আলোচনা করার জন্য। হয়তো বা এর পূর্বে অনেকেই এই বিষয়টা নিয়ে ভাবিনি যে আসলে বিষয়টা কেমন আর কতটুকু গুরুত্ব দেওয়া দরকার। আজ এমন একটি বিষয় আমরা নিয়েছি, আলোচনা শুনবো। মোবালিকে দাওয়াত ইসলামী আমাদের সাথে রয়েছেন। আমরা অনুষ্ঠানের শুরুতে হাফেজ সাহেব থেকে কোরআনে পাকের তেলাওয়াত শ্রবণ করি, এরপরে আজকের বিষয় আপনাদেরকে জানাবো। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। ওয়া হুয়াল গফুরুল ওয়াদুদ। যুল আরশিল মাজিদ। ফাআলুল লিমা ইউরিদ। هل أتاك حديث الجنود؟ فرعون وثمود. بل الذين كفروا في تكذيب والله من ورائهم
محيط بل هو قرآن مجيد في لوح محفوظ آمنت بالله صدق الله العظيم وصدق رسوله النبي الكريم মাশাআল্লাহ মাশাআল্লাহ। কোরআনে পাক থেকে আমরা তেলাওয়াত শ্রবণ করলাম। আল্লাহ তাবারক ওয়া তাআলা কোরআনকে বোঝার আর কোরআনের হুকুম মোতাবেক আমাদের জীবন পরিচালনা করার আল্লাহ সেই তৌফিক দান করুক। দর্শক শ্রোতা, বিষয়টা আজকের যে রয়েছে, আমি তো মনে করি সকল ব্যক্তির জন্য, সকল মানুষের জন্য আজকের এই বিষয়টি খুবই গুরুত্ব রাখে। কিছু কাজ হয় যেটা অপর মানুষকে দিয়ে করানো দরকার, আর কিছু কাজ হয় নিজের করা দরকার। এখন এমন কোন কাজ আছে যেটা আমি করব না বা আমাকে দ্বারা সম্ভব না, অন্য মানুষকে দিয়ে করাতে হবে, সেটাও আমার জানতে হবে। আর এমন কোন কাজ আছে যে কাজটা আমার নিজের করতে হবে, যেটা আমার কাজ সেটা তো সেটা আমারই করতে হবে। আর যেটা আমাকে দ্বারা সম্ভব নয়, আমি পারবো না, সেটা অপর মানুষকে দিয়ে করাতে হবে। ছোট্ট একটা উদাহরণ দিব, এরপর ইনশাআল্লাহ তাআলা বিষয় আপনাদেরকে বলবো। কোথাও এক জায়গাতে বিয়ের অনুষ্ঠান ধরে নিই আমরা, বিয়ের অনুষ্ঠানে ছেলের বাবা বেঁচে আছে, মেয়ের পক্ষ আবেদন করে বসলো, আমরা একজন মুরব্বি চাই ছেলের পক্ষ থেকে, যেহেতু ছেলের বাবা বেঁচে আছে তাকে আসতে হবে। ওই মুহূর্তে যদি আপনি বলেন এখানে আমার বাবার কোনো প্রয়োজন নেই, আমি যথেষ্ট, সামাজিকভাবে বিয়ে, প্রস্তাবের মাধ্যমে বিয়ে, বাবার কাজ কখনো আপনাকে দ্বারা হবে না। আপনি যেখানে উপস্থিত আছেন আপনার কাজ আপনাকে করতে হবে। বাবার যেখানে প্রয়োজন বাবাকে সেখানে ডাকতে হবে। আজকে এলাকার 10 জন মুরব্বি বসছে কোনো সালিশ বিচার নিয়ে, সেখানে আপনার প্রয়োজন নেই, আপনার বয়স হয়তো 30 বছর, যারা বসছে তাদের বয়স 60 বছরের প্লাস, আপনার বাবাকে তারা চায়। যেখানে আমার কাজ সেটা আমি করব, যেখানে বাবার প্রয়োজন সেখানে বাবা যাবে, বাবা উপস্থিত হবে, বাবা কথা বলবে। কিছু কাজ এমন আছে যার কাজ তাকে দিয়ে করাতে হয়, আর এমন কিছু কাজ আছে আমার কাজ আমাকেই করতে হবে। এর মধ্যে মানুষ ব্যক্তি পার্থক্য রয়েছে। তারা নিজের কাজটাও অপরের মাথায় চাপিয়ে দেয়, নিজের কাজটাও অন্যকে দিয়ে করাতে চায়, নিজের কাজটাও মানুষকে দিয়ে করানোর চেষ্টা করে। আজকের বিষয় নিজ কাজ নিজে করা ভালো, অর্থাৎ নিজের কাজ নিজেই করুন। এ সম্পর্কে নবী পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম হাদিসে মোবারকায় কি ইরশাদ করেছেন, আর আমার নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সেই উত্তম আখলাক মোবারকার মধ্যে কি উপদেশ পেয়ে থাকি আমরা নিজ কাজ নিজে করার ব্যাপারে। আজকের বিষয় আমরা জানবো, শুনবো ইনশাআল্লাহ তাআলা। নিজ কাজ নিজে করি। মোবাল্লিগে দাওয়াত ইসলামী নূর হোসেন ভাই আমাদের সাথে আছেন, আলহামদুলিল্লাহ। রফিক কাদেরি আত্তারি ভাই আমাদের সাথে আছেন। আমরা মোবাল্লিগে দাওয়াত ইসলামী থেকে আজকের অনুষ্ঠানের যে বিষয় আমরা নিয়েছি, নিজ কাজ নিজে করি। আমরা শুনি, নিজের ঘরে যারা আছে আমরা সবাই শুনি, মাদানী চ্যানেলের সামনে যারা আছে আমরা অনুষ্ঠানের শেষ পর্যন্ত থাকি, এতে করে মা আপনার উপকার হবে। নিজ কাজ নিজে করব, যখন জানবো বিষয়টা ফজিলত জানবো, তখন আমার আগ্রহ বাড়বে, নিজের কাজটা নিজে করতে চাইব। বাবা আপনি শুনেন, আপনার জন্য আজকের বিষয়, আপনার মন চাইবে না এখন থেকে আমার কাজ আমি করব। ভাইকে বলবো ভাইয়া আপনি শুনেন, আপনার জন্য আজকের বিষয়টা। আপনি যখন শুনবেন তখন আপনিই বলবেন আজকে থেকে এত কষ্টের কাজ আর মাকে দিয়ে করাবো না, নিজেরটা নিজে করব। আজকের বিষয় ছোট বড় সবার জন্য, যাতে করে আমরা এটা বুঝতে পারি এতদিন যে ভুলটা করেছি, নিজের কাজ অপরের মাথায় চাপিয়ে দিয়ে আজ থেকে আমি নিজেরটা নিজে করব। হামদে বাড়ি তাআলা শ্রবণ করব। এরপরে মোবাল্লিগে দাওয়াত ইসলামী থেকে আমরা ইনশাআল্লাহ তাআলা এ বিষয়ে হাদিস ও কোরআন থেকে আলোচনা শুনবো। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম।
اللهم صل على سيدنا ومولانا محمد اللهم صل على سيدنا ومولانا محمد وعلى آله وصحبه وبارك وسلم اللهم صل على سيدنا ومولانا محمد اللهم صل على سيدنا ومولانا محمد وعلى آله وصحبه وبارك وسلم लब पर लिए दुरूद का तोहफा अदब के साथ लब पर लिए दुरूद का तोहफा अदब के साथ जाएंगे हम भी देखना जाएंगे हम भी देखना मदीने अदब के साथ अल्लाहुम्मा सल्ली अला सय्यिदिना व मौलाना मुहम्मद अल्लाहुम्मा सल्ली अला सय्यिदिना व मौलाना मुहम्मद अल्लाहु अल्लाह अल्लाहु अल्लाह अल्लाहु अल्लाह अल्लाहु अल्लाह अल्लाहु अल्लाह अल्लाहु अल्लाह তুমি মালিক জলস্থলের ইয়া আল্লাহ ইয়া আল্লাহ তুমি মালিক জলস্থলের ইয়া আল্লাহ ইয়া আল্লাহ তুমি খালিক জিন ও মানবের তুমি খালিক জিন ও মানবের ইয়া আল্লাহ ইয়া আল্লাহ ইয়া আল্লাহ ইয়া আল্লাহ তুমি মালিক জলস্থলের ইয়া আল্লাহ ইয়া আল্লাহ তুমি মালিক জলস্থলের ইয়া আল্লাহ ইয়া আল্লাহ আল্লাহু আল্লাহ আল্লাহু আল্লাহ আল্লাহু আল্লাহ আল্লাহু তুমি অনন্ত তুমি অনাদি খোদা তুমি সর্বজ্ঞানী তুমি অনন্ত তুমি অনাদি তুমি অনন্ত তুমি অনাদি খোদা তুমি সর্বজ্ঞানী তোমার সত্তা ঊর্ধ্বে সবার তোমার সত্তা ঊর্ধ্বে সবার ইয়া আল্লাহ ইয়া আল্লাহ ইয়া আল্লাহ ইয়া আল্লাহ তুমি মালিক জলস্থলের ইয়া আল্লাহ ইয়া আল্লাহ তুমি মালিক জলস্থলের ইয়া আল্লাহ ইয়া আল্লাহ আল্লাহু আল্লাহ আল্লাহু আল্লাহ আল্লাহু আল্লাহ আল্লাহু আল্লাহ তোমার চর্চা প্রতিটি ঘরে তোমার চর্চা প্রতিটি ঘরে বন জঙ্গল মরুভূমিতে তোমার চর্চা প্রতিটি ঘরে বন জঙ্গল মরুভূমিতে জিকির প্রতি ফুল ও ফলের জিকির প্রতিটি ফুল ও ফলের ইয়া আল্লাহ ইয়া আল্লাহ ইয়া আল্লাহ ইয়া আল্লাহ তুমি মালিক জলস্থলের ইয়া আল্লাহ ইয়া আল্লাহ আল্লাহু আল্লাহ আল্লাহু আল্লাহ আল্লাহু আল্লাহ আল্লাহু আল্লাহ পানির অভাব যখন ভবে রিমঝিম বৃষ্টি বর্ষে পানির অভাব যখন ভবে পানির অভাব যখন ভবে রিমঝিম বৃষ্টি বর্ষে পানির অভাব যখন ভবে রিমঝিম বৃষ্টি বর্ষে সবার প্রতি দৃষ্টি রহমতের সবার প্রতি দৃষ্টি রহমতের ইয়া আল্লাহ ইয়া আল্লাহ ইয়া
আল্লাহ ইয়া আল্লাহ তুমি মালিক জলস্থলে ইয়া আল্লাহ ইয়া আল্লাহ তুমি মালিক জলস্থলের ইয়া আল্লাহ ইয়া আল্লাহ 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 রাতের প্রহর যখন কেটে যায় পাখিরা এই গুঞ্জন শোনায় আল্লাহ 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 রাতের প্রহর যখন কেটে যায় রাতের প্রহর যখন কেটে যায় পাখিরা এই জিকির শোনায় আল্লাহ 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 রাতের প্রহর যখন কেটে যায় পাখিরা এই জিকির শোনায় জিকির পবন আর প্রভাতের জিকির পবন আর প্রভাতের ইয়া আল্লাহ ইয়া আল্লাহ ইয়া আল্লাহ ইয়া আল্লাহ তুমি মালিক জলস্থলের ইয়া আল্লাহ ইয়া আল্লাহ 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 ক্ষমা করো আত্মার কি মাওলা ক্ষমা করো বদকার কি মাওলা দোহাই তোমায় সেই প্রিয় সত্তার ক্ষমা করো আত্মার কি মাওলা দোহাই প্রিয় নবীর খোদা যিনি শ্রেষ্ঠ সকল নবীদের যিনি শ্রেষ্ঠ সকল নবীদের ইয়া আল্লাহ ইয়া আল্লাহ ইয়া আল্লাহ ইয়া আল্লাহ তুমি মালিক জলস্থলের ইয়া আল্লাহ ইয়া আল্লাহ তুমি মালিক জলস্থলের ইয়া আল্লাহ ইয়া আল্লাহ 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 সুবহান আল্লাহ সুবহান আল্লাহ। আজকের যে বিষয় আপনাদেরকে জানিয়েছি দর্শক শ্রোতা, নিজ কাজ নিজে করি, এ সম্পর্কে আপনাদের কল, অভিমত, SMS আমরা ইনশাআল্লাহ তাআলা আজকের অনুষ্ঠানে অ্যাড করার চেষ্টা করব। নিজের কাজ নিজে করার ব্যাপারে মোবাইলে দাওয়াতে ইসলামী নূর হোসেন ভাইয়ের কাছে আমরা শুরুতে আসবো, তার থেকে কিছু মাদানী ফুল আমরা শ্রবণ করব। নিজ কাজ নিজে করি এই বিষয় নিয়ে অলসতা এটাও শুনবো, নিজ কাজ নিজে করার ফজিলতও শুনবো আমরা ইনশাআল্লাহ তাআলা। এর বিষয় তো শুনে নিয়েছেন, নিজ কাজ নিজে করি, খুবই গুরুত্বপূর্ণ বিষয় প্রত্যেকটা মানব জাতির জন্য। এটা তার ব্যক্তি জীবনে যদি সে সফলতা চায়, আজকের বিষয়টি যেহেতু আমরা মাদানী চ্যানেলের মাধ্যমে উপস্থাপন করছি, জি, আর অবশ্যই সেটা দুনিয়াবি কোনো উদাহরণ নয়, বিশেষত আমরা কোরআন ও হাদিসের আলোকেই উদাহরণ দেওয়ার চেষ্টা করব। তো নিজ কাজ নিজে করা এই বিষয়ে যদি আমরা দেখি, তাহলে বর্তমান যদি আমরা পুরো দুনিয়ার মধ্যে তাকাই, যারা এখন পর্যন্ত উন্নতির লক্ষ্যে পৌঁছে গেছে এবং নিজ দেশের মধ্যে আলহামদুলিল্লাহ নিজের দেশের উন্নতি করছে, প্রত্যেক জাতি তারা নিজ কাজ নিজে করেই উন্নতি হচ্ছে। আর এটা সত্য। যখন বান্দা কোনো ব্যক্তি নিজের কাজকে নিজের মতো গুছিয়ে করবে, তখন সেই কাজের ফলাফল আশানুরূপ হবে। যখন নিজের কাজ অন্যকে দিয়ে করানো হবে, সেই কাজ নিজের মন তুষ্টি হবে না, কেননা তার যে প্রত্যাশা ছিল সেই প্রত্যাশা অপর দিয়ে করানো সেই প্রত্যাশিত ফল আসবে না। তো কিন্তু আফসোসের বিষয় হচ্ছে আজকে আধুনিকতার যে ছোঁয়া, এটা আমাদের দুনিয়ার মধ্যে প্রযুক্তির উন্নয়ন বলেন, যত কিছুই বলেন, যেটার কারণে আজকে আমরা মানব জাতি কিছুটা অলসতা আমাদের মধ্যে লক্ষণীয় হয়। জি। আর যেটার মাধ্যমে আজকে আমরা যারা যুব সমাজ রয়েছি, আজকে আমরা যে কর্মসংস্থানের বিষয় রয়েছে সেখান থেকেও আমরা পিছিয়ে আছি।
বেকারত্বতার হারও আজকে বাড়ছে। যদি এক কথায় বলি, এক শব্দে, সেটা হচ্ছে আত্মনির্ভরশীলতা, যেটা থেকে আমরা পিছিয়ে আছি। আমরা আজকে বর্তমানে পরনির্ভরশীলতার মধ্যে আমরা নির্ভরশীল হয়ে গিয়েছি। রাইট রাইট। তো এখন দুনিয়ার কি উদাহরণ কি আমরা দেখব? কেননা যদি আমরা সৃষ্টির শুরু থেকে আজকের পর্যন্ত দেখি, তাহলে সকল নবী আম্বিয়া আলাইহিসসালাম ইনাদের জীবনী যদি আমরা পরিলক্ষণ করি, তাহলে দেখব যে তারা প্রত্যেকেই, নবী আম্বিয়া আলাইহিস সালাম, তারা প্রত্যেকেই আত্মনির্ভরশীল ছিলেন। মাশাআল্লাহ। অর্থাৎ তারা নিজেরা নিজেদের কাজকে নিজের হাতেই করতেন, তারা কখনোই পরনির্ভরশীল ছিলেন না। এখন সকল নবী আম্বিয়া আলাইহিস সালামের জীবনী বর্ণনা করা আমাদের পক্ষে সম্ভব নয়। আমরা যদি বিশেষত আল্লাহ তাআলার যে পবিত্র কালাম কোরআনুল মাজিদের দিকে তাকাই, তাহলে আল্লাহ তাআলা আমাদেরকে স্পষ্টভাবে আমাদেরকে প্রত্যেকটা বিষয় আল্লাহ পাক আমাদেরকে একজনকে অনুসরণ করার জন্য আমাদেরকে বলে দিয়েছেন। আর সেটা হচ্ছে আল্লাহ তাআলা সূরা আহজাবের মধ্যে বলেন, নিশ্চয়ই তোমাদের জন্য রাসূলুল্লাহর অনুসরণই উত্তম। সুবহানাল্লাহ। তো এখন আমরা যদি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবনের দিকে তাকাই, তাহলে আজকে যে আমাদের আলোচ্য বিষয়, তাহলে আমরা এখান থেকে অসংখ্য মাদানী ফুল নিতে পারবো আমাদের জীবনে সেটা বাস্তবায়িত করার জন্য। হুজুর আকরাম নূরে মুজাসসাম হুজুর সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম, ইনি এমন এক মহান ব্যক্তিত্ব যিনি দো জাহানের মালিক ও মুক্তার। আল্লাহ তাআলা ইনাকে দো জাহানের বাদশাহী প্রদান করেছে। সুবহানাল্লাহ। তো দেখেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যদি আমরা জীবনী দেখি, তা আল্লাহ তাআলা যাকে বাদশাহী দান করেছেন, তো তার কিসের চিন্তা, তার আত্মনির্ভরশীলতার আর কি দরকার আছে? আল্লাহ রাসূলের দরবারে তো খাদেম, যদি জমিনের খাদেমের কথা বলি তাও হাজির, আসমানি খাদেমের কথা বলি তাও হাজির। তো হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এর জীবনীতে যদি আমরা দেখি, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম গোটা জিন্দিগিভর হায়াতের জিন্দিগিতে তিনি তার প্রত্যেকটা কাজ নিজ হাতে তিনি করেছেন। এটা উম্মতকে তিনি শিক্ষা দিয়েছেন, উম্মত যাতে করে কোনো কাজের মধ্যে পরনির্ভরশীলতা না নিয়ে আসে, সে যাতে নিজের কাজ নিজে করে। এটার মাধ্যমে অনেক সুফলতা রয়েছে। সেটা হতে পারে আপনার বাহ্যিকভাবে, অভ্যন্তরীণভাবে। যদি দেখি হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জিন্দেগি, আমরা আল্লাহ রাসূলের অসংখ্য এরকম ঘটনা রয়েছে। আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে হাদিস বর্ণিত রয়েছে। তো একে আমরা জানি যে মসজিদ হচ্ছে সবচাইতে শান্তিপ্রিয় এবং সবচাইতে রহমতপূর্ণ জায়গা দুনিয়ার মধ্যে। কিন্তু আল্লাহ তাআলা কোরআনুল কারীমের মধ্যে নিজের ঘরকে, নিজের আবাসস্থলকেও শান্তিপ্রিয় জায়গা বলেছে, যেখানে সুকুন মিলবে, শান্তি মিলবে। আপনি দেখবেন জাকির ভাই, ঘর থেকে যখন আমরা বাহিরে যাই, সফরে যাই, যখন আমরা ঘরে ফিরি, তখন আমরা কিছুটা প্রশান্তি পাই। কেননা নিজের বিছানা, নিজের খাট, নিজের সব কিছু ব্যবহারিত, ঘরে না যেতে পারি ততক্ষণ পর্যন্ত আমরা মানে শান্তি পাই না। তো এখন আমরা ঘরের মধ্যে দেখি শান্তি খুঁজে পাই। তো হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নবুয়তের যে দায়িত্ব ছিল, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নবুয়তের দায়িত্ব তো আল্লাহ রাসূলের যথাযথভাবে পালন করেছেন। আল্লাহ রাসূল সামাজিক বলেন, পারিবারিক বলেন, ব্যক্তিগতভাবে বলেন, রাষ্ট্রীয়ভাবে বলেন, আল্লাহ রাসূল প্রত্যেকটা দায়িত্বকে পূর্ণাঙ্গভাবে তিনি পালন করেছেন, যেটা ইতিহাস সাক্ষী রয়েছে। যেটা আমি মুসলমান বিদায় যে আমি বলছি এরকম না, পুরো ইতিহাসের যেই কোনো ধর্মের লোক, তারা যদি কাউকে আইডল মানে, তারা যদি কাউকে নিদর্শন হিসেবে দেখাতে চায়, সেটা হচ্ছে আমার আকা করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহ রাসূল। সেটা হচ্ছে আল্লাহ তাআলা তো কোরআনের মধ্যে বলেই দিয়েছেন, আল্লাহ রাসূল হচ্ছে আমাদের জন্য উত্তম অনুসরণের মাধ্যম। তো হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন দায়িত্ব পালন করে মদিনা মুনাওয়ারার মধ্যে নিজের ঘরের মধ্যে তাশরিফ আনতেন, তো সাহাবায়ে কেরাম তখন আম্মাজানকে জিজ্ঞেস করেন যে, আম্মাজান, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের সাথে তো থাকেন, নবুয়তের দায়িত্ব পালন করেন, তিনি আমাদেরকে আদেশ উপদেশ করেন, নিজ হাতে কাজ করেন, তিনি ঘরে গিয়ে কি করেন? তো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যে জাওজা, আমাদের মা, মুমিনের মা আম্মাজান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা, তিনি বলতে লাগলেন যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন ঘরে প্রবেশ করেন, হাদিসের সারাংশ, তখন তিনি নিজের কাপড় নিজে সেলাই করতেন। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। এমনকি বলতেন যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজের যে জুতা মুবারক রয়েছে, হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজের জুতা মুবারক যদি ছিঁড়ে যেত, সেটা আল্লাহ রাসূল নিজ হাতে সেটাকে সেলাই করতেন। এবং আম্মাজান এটাও পরবর্তীতে বলেছেন যে, শোনো, তোমরা তোমাদের ঘরের মধ্যে যে কাজগুলো সাধারণভাবে করে থাকো,
আমার আকা করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ঠিক একইভাবে নিজ ঘরের মধ্যে নিজের কাজগুলো করে থাকতেন। সুবহানাল্লাহ। অর্থাৎ এমনটা না যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তো কুল কায়নাতের সরদার, তিনি আমাদের সর্বশেষ নবী। আচ্ছা, তিনার 11 জন জওজা ছিল, আমাদের 11 জন আম্মাজান ছিল। দেখেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দায়িত্ব কীভাবে পালন করতেন। যদি উম্মত শিখতে চায় তাহলে আমার নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবনী থেকে শিখতে হবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন ঘরে তাশরিফ আনতেন, আম্মাজানরা একজন অভিযোগ করতে পারেননি যে আল্লাহ রাসূল আমার সাথে যে এতটুকু সময় আল্লাহ রাসূল আমাকে দেয়নি, মানে আল্লাহ রাসূল আমাকে পরিপূর্ণ সময় আমাকে দেয়নি, কারো অভিযোগ। অর্থাৎ আমার ছিল না। জি। সমস্যার সময় আমার নবীকে পাইনি, বা আমার অসুবিধার সময় আমার নবী আসেনি, জি। বা আমার প্রয়োজনে আমার নবীকে পেলাম না, এমন কোনো অভিযোগ কোনো আম্মাজান আজ পর্যন্ত করেনি, কোনো কিতাবে পাওয়া যায় না। অর্থাৎ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোয়ালিটি টাইম যেটাকে বলে, কোয়ালিটি টাইম আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দিয়েছেন আম্মাজানদেরকে। রাইট। দেখেন, একে তো নবুয়তের দায়িত্ব, রাষ্ট্রের দায়িত্ব, হ্যাঁ, সামাজিক দায়িত্ব, এরপর আল্লাহ রাসূল কিন্তু ব্যবসাও করেছেন আলহামদুলিল্লাহ। তো এরপরে পারিবারিক দায়িত্ব, সব কিছু, অর্থাৎ এই যে নিজের যে নিজ দায়িত্ব, আত্মনির্ভরশীলতা, আল্লাহ রাসূল এটা আমাদেরকে নিদর্শন করে দেখিয়ে দিয়েছেন। আপনার কথায় এই যে পারিবারিক কাজগুলো নিয়ে কথা বললেন হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের, এখানে আরো একটি হাদিস আমার মনে পড়ে গেল। হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলে, তোমাদের মধ্যে তো সেই ব্যক্তি উত্তম যে ঘরে উত্তম, যে ঘরেই উত্তম হতে পারলো না, ঘরেই ভালো হতে পারলো না, সে তো আমাদের মধ্যে আর উত্তম ব্যক্তি হতে পারবে না। কেননা ঘর থেকেই কিন্তু আপনাকে সবচাইতে বেশি জানে, সবচাইতে বেশি চিনে, সবচাইতে বেশি ভালো না মন্দ সেটা ঘর থেকেই আগে প্রকাশ পায়। তো ঘরের মানুষ যদি আমার প্রতি রাজি না থাকে, ঘরের মানুষ যদি সন্তুষ্টি না থাকে, ঘরের মানুষ যদি ভালো না বলে, তবে আমি বাইরে কারো কাছে কিভাবে ভালো হব? বাইরের মানুষের সাথে তো অল্প সময় আমি থাকি, ঘরের মানুষের সাথেই বেশি সময় থাকি। ঘর থেকেই আগে ভালো বলতে হবে। ঘরে যদি ভালো কিছু দেখাতে না পারি, অর্থাৎ নিজের হাতে কিছু কাজ করা, নিজের ঘরের কাজের মধ্যে সহযোগিতা করা, সবার সাথে ভালো আচরণ করা, তো হাদিসে পাক এটা মনে পড়ে। আজকে আমাদের অবস্থা এমন, আমরা যারা ঘরের মধ্যে কর্তা রয়েছি, আমরা যারা চাকরিজীবী, ব্যবসায়ী, যেটাই হই না কেন, আমরা ঘরের মধ্যে যাওয়ার পর আমাদের অবস্থা যে এটার দায়িত্ব আমাদের যারা বিবিরা রয়েছে তাদের দায়িত্ব, এটা আমাদের দায়িত্ব নয়, এমন একটা ভাবভঙ্গি আমাদের থাকে। আমাদের মধ্যে ব্যস্ততা ঘরের মধ্যে আরও মনে বেড়ে যায়। মোবাইল নিয়ে আমরা পড়ে যাই, ল্যাপটপ নিয়ে আমরা পড়ে যাই, টিভির সামনে আমরা পড়ে থাকি। আমরা যদি একটু দেখি, হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ঘরে আসার পর আম্মাজানদের যে কাজ ছিল, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খোদ নিজের হাতে রুটি বেলতেন, রুটি বানাতেন। হাদিস প্রমাণ করে এটা। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আম্মাজানদের কাজের মধ্যে সহযোগিতা করতেন, হাদিস প্রমাণ দেয় এটা। তো এখন আমরা কেন নিজেদেরকে এত ইগোর মধ্যে রাখি যে আমি এটা কিভাবে করব? এটা তো মা বোনদের কাজ, এটা আমার কাজ না, আমি কেন করতে যাব? আমার কি দরকার আছে? আরো লোক ঘরের মধ্যে আছে। নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজের কাজ তো নিজে করতেনই, এরপরে পরিবারের কাজের মধ্যে তিনি সময় দিতেন, অপরদের কাজের মধ্যেও তিনি সময় দিতেন। আমরা শুনবো আরো কিছু মজার আলোচনা শুরু হয়েছে আলহামদুলিল্লাহ। নিজের কাজ নিজে করি। দর্শকের দুই একটা কল শুনবো, এরপর নাতের রাসূল মকবুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শোনাবো আপনাদেরকে। জি, দর্শকের কল শুনিয়ে দিন আমাদেরকে। আমার নাম মোহাম্মদ নাইনুদ্দিন, মাইমাসিং কাশিগঞ্জ থেকে। আমি মাদানী চ্যানেল সবসময় দেখি এবং আপনাদের কথাবার্তা ভালো লাগে। আমার পরিবারের সবাই মাদানী চ্যানেল দেখে। আমার জন্য দোয়া করবেন, আমি যেন মাদানী চ্যানেল সবসময় দেখতে পাই। মাশাআল্লাহ, মাশাআল্লাহ। আল্লাহ তাবারাক ওয়া তাআলা সবসময় মাদানী চ্যানেলের সাথে থাকার তৌফিক দান করুক। পরবর্তী কল দেন। আমার নাম আরিফ হোসেন, রাজশাহী জেলা চারঘাট থেকে। আমি একটি কালাম শুনতে চাই। মাটির বাড়ি, মাটির ঘর, মাটির হবে বিছানা। আচ্ছা আচ্ছা, সর্বপ্রথম আপনার কল আমরা শুনলাম সকালবেলা, মাটির বাড়ি মাটির ঘর। শেষের দিকে শোনাবো ইনশাআল্লাহ তাআলা। মাত্র শুরু হয়েছে অনুষ্ঠান, একটা নাতে রসুল শুনবো, এরপরে আপনাকেও কালাম আমরা পরে শোনাবো ইনশাআল্লাহ তাআলা। জি শোয়েব ভাই, আমাদেরকে আজকের অনুষ্ঠানে নাতে রসুল মকবুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শুনিয়ে দিন। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। ইয়া মুস্তাফা মদিনায় আশার দালুমতি, ইয়া মুস্তাফা মদিনায় আশার দালুমতি, দেখব এসে মদিনায়, দেখব এসে মদিনায় অপূর্ব
দৃশ্যবলী দেখব এসে মদিনায় অপূর্ব দৃশ্যবলী মুস্তাফা মদিনায় মদিনা মোর দেখা রমজান বারেকবার মদিনা মোর দেখা রমজান বারেকবার আলিশান দারের মেহমান বানাও না প্রিয় নবী আলিশান দারের মেহমান বানাও না প্রিয় নবী মুস্তাফা মদিনায় আশার দানুমতি মুস্তাফা মদিনায় আবারো কান্নারত এসে তোমার দারে আবারো কান্নারত এসে তোমার দারে প্রিয় নবী তোমারে মনের ব্যথা যেন বলি প্রিয় নবী তোমারে মনের ব্যথা যেন বলি মুস্তাফা মদিনায় যেন আবার রাজা যেন আবার রাজার অপূর্ব দৃশ্য দেখি যেন আবার রাজার অপূর্ব দৃশ্য দেখি প্রিয় নবী মদিনায় আশার দানুমতি প্রিয় নবী মদিনায় প্রিয় নবী মদিনায় আশার দানুমতি প্রিয় নবী মদিনায় ইয়া মুস্তাফা গুনাহীন অভ্যাস যেন ছুটে যায় ইয়া মুস্তাফা গুনাহীন অভ্যাস যেন ছুটে যায় সুন্নতের আমলধারী বানাও না প্রিয় নবী সুন্নত
তেরা মুলধারি বানানা প্রিয় নবী ইয়া মুস্তাফা মদিনায় মন থেকে আমার হিংসা বিদেশ যেন মুছে যায় মন থেকে আমার হিংসা বিদেশ যেন মুছে যায় বানাও হে খোদা তুমি মোরে নম্র বিনয়ী বানাও হে খোদা তুমি মোরে নম্র বিনয়ী ইয়া মুস্তাফা মদিনায় দুনিয়ার ধনীদের কাছে আমার আকা ইয়া রাসূলুল্লাহ দুনিয়ার ধনীদের কাছে চাই না কিছু এই গরিব দুনিয়ার ধনীদের কাছে চাই না কিছু এ গরিব ভিখারি শুধু আমি ভিখারি শুধু আমি আমরা ভিখারি শুধু আমি তোমার হে প্রিয় নবী ভিখারি শুধু আমি তোমার হে প্রিয় নবী ইয়া মুস্তাফা মদিনায় ইয়া মুস্তাফা মদিনায় আশার দানুমতি আল্লাহ কবুল করুক। খুব ডিপ্রেশনে আছেন, অনেক যন্ত্রণা ভিতরে, এমন কিছু কথা আছে কারোর সাথে শেয়ার করা যায় না, কাউকে বলা যায় না। যেমন ধরুন না, মদিনায় যাওয়ার খুব ইচ্ছা, খুব আশা, অনেক দিন ধরে টাকা জমাচ্ছেন কিন্তু যাওয়ার কোনো ব্যবস্থা হচ্ছে না, যেতে পারছেন না, খুব কষ্ট নিয়ে আছেন না। নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দরবারে দোয়া করেন। পৃথিবী থেকে কাউকে বলার দরকার নাই, যা উম্মতের দরদে যিনি আছেন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে মিনতি জানান, আবেদন করেন। নিজের দুঃখ দূর যদি না হয়েছে তখন বলবেন, বলে অনেক বললাম আমার নবীকে, দূর হয়নি, আমার নবীর কাছে যান না, যার কাছে গেলে পৃথিবীর সকল সমস্যার সমাধান হয়ে যায়, হৃদয়টা যেন শান্ত হয়ে যায়, হৃদয়ের প্রশান্তি মিলে যায়। নবীর কাছে দোয়া করেন, নবীর দরবারে হাজিরা দেন, নবীর কাছে দোয়া করেন, ইনশাআল্লাহ তাআলা কেঁদে কেঁদে দোয়া করেন, দেখবেন আপনার হৃদয়ের প্রশান্তিও মিলে যাবে এবং সমস্যাও সমাধান হয়ে যাবে ইনশাআল্লাহ তাআলা। আজকের যে বিষয় নিজ কাজ নিজে করি, রফিক ভাই থেকে কিছু মাদানী ফুল আমরা শ্রবণ করবে। দর্শক আপনাদের SMS কলের দিকে আবারও যাবেন ইনশাআল্লাহ তাআলা। জি রফিক ভাই। নিজ কাজ নিজে করি, এই যে শব্দটা একটা বাক্য, জি, এই শব্দটা, এই লাইন মানে কতিপয় যে শব্দ সমষ্টি রয়েছে এই বাক্যটা, আপনি যে কোনো উন্নত জাতি দেখবেন,
আজকে যারাই উন্নতির চরম শিখরে যারা পৌঁছেছে, জি জি যারাই উন্নতি করেছে, যাদেরকে আমরা উন্নত জাতি হিসাবে আমরা আখ্যায়িত করে থাকি, কিংবা উন্নয়নের যেখানেই জোয়ার বয়েছে সেখানেই কিন্তু দেখা যায় যে তাদের ইতিহাস জি পরিশ্রমী, শ্রম, এই যে শ্রম পরিশ্রমী মানুষের জীবনে যে দুটো শব্দ রয়েছে, এই শব্দ দুটোর কোনো বিকল্প নেই। শ্রমের কোনো বিকল্প নেই। মানুষ যতই ব্যস্ততা থাকুক কিংবা যতই কাজ থাকুক, পৃথিবীতে যত বড় বড় মনীষী আমরা দেখেছি জাকির ভাই, তারা তাদের ব্যস্ততার মাঝে মাঝে নিজের যে কাজগুলো, ব্যক্তিগত যে কাজগুলো নিজেরাই করতে স্বাচ্ছন্দ্য বোধ করেছে। রাইট। ছোট ছোট কাজগুলো নিজেরা করে নিয়েছেন। আর এই যে উৎসাহ উদ্দীপনা, এটা কিন্তু আম্বিয়া কেরামের জীবন থেকে আসে। আম্বিয়া কেরাম আলাইহিমুসসালাম, তাদের জীবন যদি আমরা বিশ্লেষণ করি তাহলে দেখা যায় যে তারা নিজেদের কাজ মূলত নিজেরাই করেছে, সংগঠন করেছে। তো কাজেই এই যে একটা গুণ, একটা বৈশিষ্ট্য, এটা কিন্তু কোনো সাধারণ বৈশিষ্ট্য নয়, সাধারণ কোনো গুণ নয়। যে তিনটি কারণে মানুষ নিজের কাজ নিজে করতে পারে না, এর মধ্যে এক হচ্ছে উদাসীনতা, যেটা অলসতা। আচ্ছা। দুই হচ্ছে ব্যস্ততা। এখন সে ব্যস্ততার কারণে অনেক সময় মানুষ নিজের কাজটা নিজে করতে পারে, অন্যের সাহায্য নিতে হয়। তার মধ্যেও যতই ব্যস্ততা থাকুক, ওই সময়ের মধ্যে নিজের কাজটা নিজে করে নেওয়ার মধ্যেই শ্রেয় আর কি। এরপরে যে 3 নম্বর কারণটা রয়েছে তা হচ্ছে অহংকার। এক তো হচ্ছে অলসতা, দুই হচ্ছে যখন কোনো মানুষের ব্যস্ততা বেড়ে যায় তখন অনেক সময় নিজের ছোট ছোট কাজগুলো সে নিজে করে নিতে পারে না। তো সেটা তো ঠিক আছে, একটা ইতিবাচক দিক, কিন্তু যেটা অলসতা এবং অহংকার, এই দুটোকে কিন্তু মেনে নেওয়া যায় না। কারণ অলসতা একজন মানুষকে ধ্বংসের চরম স্তরে তাকে পৌঁছে দেয়। একজন অলস ব্যক্তি কখনোই উন্নতির চরম শিখরে সে পৌঁছতে পারে না। পক্ষান্তরে অহংকার মানুষকে ধ্বংসের দিকে ঠেলে দেয়। কথিত আছে যে একবার এক বাদশাহ, সে যখন চারিদিকে শত্রু দ্বারা বেষ্টিত হয়ে গেল, তখন সে মসনদের মধ্যে বসে সে তার যে ভৃত্য ছিল, চাকর ছিল, যে গোলাম ছিল, তাকে সে আহ্বান করছে যে কে কোথায় আছো, আমার জুতো নিয়ে আসো। অর্থাৎ সে বাদশাহ পালিয়ে যাবে। আচ্ছা। চারিদিকে শত্রু বেষ্টিত, তার জীবন কিছুক্ষণ পরে তার জীবন চলে যাবে। সে তখনও কিন্তু অপেক্ষায় আছে যে আমার ভৃত্য আসবে, আমাকে জুতো পরিয়ে দেবে এবং আমি পালিয়ে যাব। এই যে একটা মানে দৃশ্য, এটা যদি আমরা কল্পনা করি যে বিপদ সামনে অতি সন্নিকটে, তারপরেও সে অন্যের আশ্রয় নিচ্ছে, অন্যের সাহায্য নিচ্ছে, যে কেউ আমাকে জুতো পরিয়ে দেবে, আমি সেই জুতো পায়ে দিয়ে তারপর পালিয়ে যাব। তাহলে এই পালানোর কাজটাও সে নিজে কেন করবে? অন্য কাউকে ডাক দিয়ে সে নিয়ে যাক যে আমাকে একটু পার করিয়ে দাও। আসলে এটা হচ্ছে, এক তো হচ্ছে অলসতা, দ্বিতীয়ত হচ্ছে অহংকার। হয় তার মাঝে অহংকার আছে, আর না হয় তার মাঝে উদাসীনতা রয়েছে, অলসতা রয়েছে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন যে যদি তোমার হাতে একটি চারা গাছ থাকে আর তুমি জানো যে কিছুক্ষণ পর তুমি মারা যাবে কিংবা কিছুক্ষণ পর কিয়ামত সংঘটিত হয়ে যাবে, তারপরেও তুমি সেটি রোপণ করেই মারা যাও, সেটিকে রোপণ করো। এখানে একদিকে হচ্ছে বৃক্ষরোপণ, এটা বৃক্ষরোপণেরই একটা উজ্জ্বল দৃষ্টান্ত। আরেকটা হচ্ছে আত্মনির্ভরশীলতা, অর্থাৎ যেটা আমার নূর হোসেন ভাই বললেন যে আত্মনির্ভরশীলতা অর্থাৎ শ্রম, যে তুমি সেটা নিজের হাতেই রোপণ করো, নিজের হাতে রোপণ করেই তুমি মারা যাও। অবশ্যই। এছাড়াও আমরা যদি আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনী যদি আমরা দেখি, পরিলক্ষ্য যদি করি আমরা আল্লাহ নবীর জীবনে এই যে দিকগুলো পরিলক্ষিত, তন্মধ্যে একটি ঘটনা খুবই উজ্জ্বল দৃষ্টান্ত স্থাপন করে।
যে একবার আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরাম আলাইহিমুর রিদওয়ানকে নিয়ে এক সফরে বের হলেন। গন্তব্যে পৌঁছার পর রসুল আকরম নূরে মুজাসসম শাহে বনিয়া আদম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম এবং তার সাহাবীগণ নিজ নিজ বাহন থেকে নেমে পড়লেন, নিজেদের মালপত্র নামিয়ে রাখলেন নির্ধারিত স্থানে। তারপর সকলে মিলে ঠিক করলেন যে একটি দুম্বা আমরা জবাই করে খাবো। আচ্ছা, সিদ্ধান্ত হলো। এর মধ্যে একজন সাহাবী রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বললেন যে আমার দায়িত্ব হচ্ছে দুম্বাকে জবাই করা। আচ্ছা, এরপর আরেকজন সাহাবী বললেন যে ইয়া রাসূলুল্লাহ, আমি দুম্বার যে চামড়া রয়েছে এটাকে পৃথক করা এবং ওই দুম্বার গোস্তকে টুকরো করা এটা আমি আমার দায়িত্বে নিয়ে নিই। আল্লাহ আল্লাহ। এরপর আরেক সাহাবী রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বললেন যে আমার দায়িত্ব হচ্ছে সেই দুম্বার গোস্তকে রান্না করা। সুবহানাল্লাহ। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বড়ই খুশি হলেন। এই যে কাজকে বন্টন করে নেয়া, কাজকে শেয়ার করা, তো আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি শুধু খুশি হয়ে ক্ষান্ত থাকেননি, তিনি ইরশাদ করলেন। কি ইরশাদ করলেন? যে আমার দায়িত্ব হচ্ছে কাঠ সংগ্রহ করে আনা। আল্লাহ আল্লাহ। অর্থাৎ ওই রান্না করার জন্য যে কাঠ দরকার, লাকড়ি দরকার, সেটা বন থেকে সংগ্রহ করে আনার দায়িত্ব আমি নিচ্ছি। সুবহানাল্লাহ। এই কর্তব্যটা আমার, এই দায়িত্ব আমার। সাহাবায়ে কেরাম আলাইহিমুর রিদওয়ান বিস্মিত হলেন, মানে আশ্চর্যান্বিত হলেন যে ইয়া রাসূলুল্লাহ, আপনি তো আল্লাহর নবী, আপনি তো আমাদের রসুল, আমাদের মাথার মুকুট, আপনি আমাদের মাথার তাজ। আমরা থাকতে আপনি কেন পরিশ্রম করবেন? আপনি হুকুম করেন আমাদেরকে, প্রত্যেকটা কাজ আমরা করব। সাহাবায়ে কেরামের এই কথা শুনে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করলেন, আমি জানি যে এই কাজ তোমরা করে নিতে পারবে, কিন্তু মহান আল্লাহ তাআলা সেই বান্দাকে কখনোই ভালোবাসেন না যে বন্ধুদের মাঝে নিজেকে শ্রেষ্ঠ এবং উত্তম মনে করে। এ কথা বলে তিনি বনের দিকে চলে গেলেন এবং কিছুক্ষণের মধ্যে জ্বালানি কাঠ এবং খড়কুটো নিয়ে ফিরে এলেন। এই যে একটা ঘটনা আমরা শুনলাম, এর মাঝে আমরা এটাও একটা উজ্জ্বল দৃষ্টান্ত আমাদের জন্য প্রমাণিত হলো যে যে কোনো কাজ, সেটা পারিবারিক কাজ হোক কিংবা সামাজিক, সেই কাজটাকে যদি বন্টন করে নেওয়া হয়, যে তুমি এই কাজ করো, তুমি ওই কাজ করো, এভাবে যদি হয়, কথায় আছে যে 10 লাঠি 1 বোঝা। একজন মানুষ যদি সব কাজ করে তার জন্য এটা বোঝা হয়ে যায়, কঠিন হয়ে যায়, ওই ব্যক্তি আজমাইশের মধ্যে পড়ে যায়। কিন্তু ওই কাজটাকে যদি আমরা টুকরো টুকরো করে বন্টন করে নিই, ভাগ করে নিই, তখন দেখা যাবে যে সবাই সেই কাজটা অনায়াসে করতে পারবে। তো প্রত্যেকটা কাজের মধ্যে আত্মমর্যাদা রয়েছে, সম্মান রয়েছে। কথায় আছে এভরি ওয়ার্ক হ্যাজ ইট ওন ডিগনিটি। প্রত্যেকটা কাজের মাঝে মর্যাদা রয়েছে। বর্ণিত রয়েছে একবার এক ব্যক্তি, অহংকারী ব্যক্তি, সে কূপের পানি তুলে গোসল করছিল। গোসল করতে করতে সে সাবান লাগিয়ে ফেলেছে অলরেডি। ইতিমধ্যে কূপ থেকে পানি তুলতেই যাবে, তার বন্ধু বান্ধব যারা ছিল তারা এসে দরজায় দস্তক দিল। যখনই দস্তক দিল, তাদের গলার আওয়াজ শুনে ওই ব্যক্তি, গোসলরত ব্যক্তি বুঝতে পারলেন যে আমার বন্ধুরা এসেছে। তিনি ওই মুহূর্তেই কূপের বালতি যে ছিল রশি সহ, সেটা কূপের মধ্যেই ছেড়ে দিলেন, যে আমার বন্ধুরা আমাকে দেখবে যে আমি নিজের পানি নিজে তুলে গোসল করছি। আচ্ছা, একটা আত্মসম্মান যে রয়েছে, আত্মসম্মান তো প্রত্যেক মানুষেরই মাঝে থাকা উচিত, কিন্তু এই যে একটা, এটাকে আত্মসম্মান বলা যাবে না, এটা হচ্ছে অহমিকা, আত্মগৌরব। তো এর কারণে ওই ব্যক্তির আর গোসল করা হলো না, সে ওই সাবান মাখা শরীরেই দাঁড়িয়ে রইল স্ট্যাচু হয়ে। তো আসলে এই যে ঘটনা, মানে মানুষ, এক হচ্ছে অলসতা এবং এক হচ্ছে অহংকার, এই দুটো জিনিস মানুষকে কিন্তু ধ্বংসের দাঁড়গোড়ায় পৌঁছে ধ্বংস করে দেয়। রাইট। আর প্রত্যেকটা কাজ যদি আমরা নিজের কাজ নিজেরাই করি, যেমনটি আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের, মানে আমি শুনছিলাম ঘটনাগুলো নূর হোসেন ভাইয়ের কাছ থেকে, যে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রতিটি কাজ, সেটা জুতো সেলাই, জুতো মোবারক সেলাই করা থেকে নিয়ে শুরু করে
মেরামত সেলাই করা থেকে পর্যন্ত। শুরু করে কাপড় সেলাই পর্যন্ত প্রত্যেকটা কাজ তিনি করেছেন। না বরং তিনি নিজের কাজ করেছেন, বরং যে উম্মতের যারা মা উম্মাহাতুল মুমিনিন যারা ছিলেন, উম্মাহাতুল মুমিনিন, তাদের কাজগুলো, তাদের সাংসারিক যে কাজগুলোর মাঝেও তিনি সহযোগিতা করেছেন। ধর্মীয় জ্ঞান না থাকার কারণে আজকে আমাদের মধ্যে যেটা বেশি পরিলক্ষিত হয়, আজকে ঘরের মধ্যে সামান্য এক গ্লাস পানি নিজে খাবো, পান করব, সেটার জন্য আমরা আরেকজনের উপর নির্ভরশীল হই। আরেকজনকে আহ্বান করি, ঘরের ছোটকে আমরা বলি, এই আমার জন্য এক গ্লাস পানি নিয়ে আয়। হ্যাঁ, যদি খেতে বসি নিজের প্লেটটাও ধুয়ে বসি না, আরেকজনের উপর নির্ভর করি। নিজের মাকে অথবা বোনকে, না হলে স্ত্রীকে বলি প্লেটটা ধুয়ে নিয়ে আসো। আল্লাহ রাসূলের হাদিস, হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন খাবার খেতে বসছেন, জাকির ভাই, হাদিস শরীফে আসছে, তখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খাবারের সামনে আম্মাজানরা যে খাবারগুলো পরিবেশন করতেন, সেটা যতটুকু দরকার আল্লাহ রাসূল নিতেন। যদি কোনো প্রয়োজন হতো আল্লাহ রাসূল উঠে গিয়ে নিজে নিয়ে আসতেন। আল্লাহ আল্লাহ, বলতেন না যে আমার জন্য এই তরকারিটা আরেকটু নিয়ে আসেন আমার জন্য। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে উঠে নিজে গিয়ে নিয়ে আসতেন। আল্লাহ রাসূল হুকুম দিতেন না যেটা আমি নিজের থেকে তো পারছি, কেন আমি আরেকজনকে বলবো, অর্ডার কেন আমি আরেকজনকে করব। কিন্তু আফসোসের বিষয় হচ্ছে আজকে আমাদের অহমিকা, আত্মমর্যাদা এতটাই আমরা অনুভব করি, ইগো আমাদের মধ্যে এমন কাজ করে যার কারণে আমরা মনে হয় যে হুকুম করলেই আমি আমার মর্যাদাকে আরো বৃদ্ধি করতে পারবো। এটার অন্যতম একটা কারণ কিন্তু অলসতাও রয়েছে। জি জি জি। আপনি দেখেন, যে ব্যক্তি ঘরের মধ্যে কাউকে বলছে যে আমাকে এক গ্লাস পানি এনে দাও, সেই ব্যক্তি যখন একাকী থাকে কিংবা সে যখন বিদেশে পাড়ি জমায়, সে এমন কোনো স্থানে গেল যে সেখানে তার নিজেকে করতে হবে, তখন কিন্তু সে নিজেই করছে, নিজেরটা নিজেই করে। অর্থাৎ এখানে এক তো হচ্ছে অহংকার যদি থাকে না, তো ওই ব্যক্তি সর্বত্র সব জায়গাতে গিয়েই সে অপেক্ষায় থাকবে, তৃষ্ণার্ত অবস্থায় থাকবে, তারপর সে অপেক্ষা থাকবে যে কেউ যদি আসতো আমাকে এক গ্লাস পানি ঢেলে দিত, আমি পানি নিয়ে আসতো আমার জন্য। এটা হচ্ছে অহংকারের পরিচয়। অহংকার তো সর্বত্রই অহংকার, কিন্তু অলসতা এমন একটা জিনিস যে মানুষ যখন একা থাকে না, তখন তাকে আত্মনির্ভরশীল হতে সাহায্য করে। রাইট, কারণ তার পাশে কোনো হেল্পিং হ্যান্ড নেই, করবে এখন কোনো সাহায্যকারী নেই। যদি আজকে আমি অলসতা করি, পরনির্ভরশীল হই, তাহলে কালকে গিয়ে এটার জন্য আমাকে ভোগান্তি হতে হবে। আজকে নিজের বিছানাটা যদি আমি না বিছাই, নিজের কাপড়টা যদি নিজে না সিলাতে পারি, নিজের খাবারটা যদি নিজে তৈরি করতে না পারি, এমন আছে আমি কিছুই পারি না। ইসলামী বোনদের শোনা যায় যে, ইসলামী বোন যারা, আমি ইসলামী বাদের কথা বলছি না, ইসলামী বোন, আমি না কিছুই পারি না। হ্যাঁ, কি পারেন না কেন? না করার জন্য, মানে এটা তার কোনো কাজ করবেন না তাই বলতেছেন পারি না। এটা হয়তো বা তার একটা যে মর্যাদা, সে নিজেকে দেখাচ্ছে যে আমার আত্মমর্যাদা, আমি কিছুই পারি না, আমার কিছু করা লাগে না, আমার ঘরের মধ্যে সব কিছু করে দেয়, আমার মা আমাকে কিছু করতেই দেয় না, আমার ভাই আমাকে কিছু করতেই দেয় না। যে এটা আপনার জন্য যে কত বড় দুঃসংবাদ, যখন আপনি পরের বাড়ি যাবেন তখন আপনাকে কিন্তু নিজেকেই করে খেতে হবে ভাই। হ্যাঁ, আমি পারি না এটা বলেই যে পার পেয়ে যাবে এমনটা নয়। যারা মহিলাদের কথা বলতেছি, এদের মধ্যে এমনও কিছু পরিবেশ আছে, যখন ওই পরিবেশে গিয়ে বলে যে আমি এই কাজটা পারি না বা এই কাজ, আমি কোনো কাজ জানি না, তখন তাদের মধ্যে ওই ব্যক্তিকে নিয়ে কিন্তু ঠাট্টা মশকরা শুরু হয়ে যায়। আরে মহিলা হয়েছ, মেয়ে মানুষ হয়েছ, কাজ এই কাজ পারো না, এটা কোনো কথা হলো? এটা তো মেয়েদেরই কাজ। অর্থাৎ আপনি এটা বলিয়েন না আমি পারি না, আপনাকে এটা ভাবতে হবে সবার চাইতেই যেন আমি কাজটা ভালো মতো পারি, ভালো মতো করতে পারি, সেটা মহিলা হোক বা পুরুষ হোক। নিজের কাজ নিজের দায়িত্বে করা, এর মধ্যে যে শান্তি রয়েছে সেটা অন্য কোথাও পাবেন না। দর্শকের কিছু কল শুনবো আমরা, এরপরে ইনশাআল্লাহ তাআলা নাতে রাসূল শুনবো। জি, কল শুনিয়ে দিন। আমার নাম মোহাম্মদ তারেক, আমি রাজশাহী থেকে বলছি। আজকের অনুষ্ঠান খুব ভালো লাগতেছে। শুকরিয়া মাদানী চ্যানেলের আমাদেরকে এত সুন্দর একটি অনুষ্ঠান উপহার দেওয়ার জন্য। হুজুর, আপনারা আমার জন্য দোয়া করবেন। ইনশাআল্লাহ তাআলা দোয়া করি, আল্লাহ তাআলা ভালো রাখুক। পরবর্তী কল দেন। আমার নাম আবু জাফর, আমি একটি গজল শুনতে চাই। প্রিয় নবীর কোকিল আমি, মদিনা আমার বাগান। ইনশাআল্লাহ শোনাবো, সাথেই থাকুন। পরবর্তী কল। আমার নাম মোহাম্মদ আবু বকর সিদ্দিক, আমার বাড়ি নেত্রকোনা। আজকে অনুষ্ঠান অনেক সুন্দর দেখতেছি, খুব ভালো লাগতেছে। এমন সুন্দর সুন্দর অনুষ্ঠান উপহার দেওয়ার জন্য মাদানী চ্যানেলের সকল কলাকৌশলীকে অসংখ্য ধন্যবাদ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আপনাকেও ধন্যবাদ সাথে থাকার জন্য, কল করার জন্য আমাদেরকে। শুকরিয়া ভাইয়া। পরবর্তী কল দেন। আমার নাম সাজা আমাকে ভালো লাগে, আমি খুশি মাদানী দেখছি। আমি একটি নাচতে দেখছি যে সানামার আদা হজরাতে। সিফাতকে আরও একদিন বলছিলাম আমি এই শব্দটা নিয়ে, আমাকে ভালো লাগে। আমাকে ভালো লাগে নয়, আমার কাছে ভালো লাগে শব্দটা। আমার ভালো লাগে, হ্যাঁ, আমার ভালো লাগে। আপনি যদি বলেন না সিফাত কি আমাকে ভালো লাগে,
তো সে শব্দটা পূর্ণ হচ্ছে না আপনি যেটা বলতে চেয়েছেন। ছোট্ট মানুষ, চেষ্টা করেন সবসময় আমাদেরকে কল করার জন্য, সাথে থাকার জন্য। খুবই ভালো একটা ছেলে সিফাত, সবসময় অনুষ্ঠান দেখে এবং সবসময় আমাদেরকে কল করে, অনুরোধ করে নাচ শোনার জন্য। বিভিন্ন অনুষ্ঠানগুলোতে সিফাতের কল থাকেই। আল্লাহ তাবারাক ওয়া তাআলা আপনাকে কবুল করে নিক, মুবাল্লিগে দাওয়াত ইসলামী বানিয়ে দিক, আলিমে দিন বানিয়ে দিক, আল্লাহ তাআলা দিনের দায়ী হিসাবে কবুল করে নিক। আলোচনা করছিলাম আমরা নিজ কাজ নিজে করি, এর ফাঁকে কলগুলো শুনলাম, কিছু কালামের অনুরোধ আসছে। অনুরোধের কালামগুলো কিছু কিছু শুনে নেই, এরপরে শেষ কিছু আলোচনাও করবো আমরা ইনশাআল্লাহ তাআলা। জি শোয়েব ভাই। প্রিয় নবীর কোকিলামি মদিনা আমার বাগান, তারি ধ্যানে মগ্ন থাকি করি তারি গুণগান। আল্লাহ 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 আল্লাহ। প্রিয় নবীর কোকিলামি মদিনা আমার বাগান, প্রিয় নবীর কোকিলামি মদিনা আমার বাগান, তারি ধ্যানে মগ্ন থাকি করি তারি গুণগান। আল্লাহ 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 আল্লাহ। মদিনারি ছবি সদা যেন থাকে মনে, মদিনারি ছবি সদা কে মুখে, প্রিয় নবীর গোলাম আমি শোনো হে জাহান্নাম, প্রিয় নবীর গোলাম আমি শোনো হে জাহান্নাম, প্রিয় নবীর গোলাম আমি শোনো হে জাহান্নাম। যাব কি করে দোজখে নবীর গোলাম হয়ে, যাব কি করে দোজখে নবীর গোলাম হয়ে। মদিনারি ছবি যেন থাকে সদা মনে। আল্লাহ এমন দয়া করে যেন পৃথিবীতে, আল্লাহ এমন দয়া করবে দুনিয়াতে, দাওয়াতে ইসলামের সারা সব খানে জাগে, এই দাওয়াতে ইসলামের সারা সব খানে জাগে। মদিনারি ছবি সদা যেন থাকে মনে, প্রিয় নবী যেন থাকে হৃদয়ে। আমিন আমিন। আল্লাহ তাবারক ওয়া তাআলা কবুল করে নিক। আর সবসময় যেন হৃদয়ে নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের স্মরণ রাখতে পারি, জল্পনাতে কল্পনাতে যেন নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে রাখতে পারি। বিষয় নিজ কাজ নিজে করি। যখন আমরা
নিজের কাজগুলো নিজে করতে অভ্যস্ত হব, তখন ওই ব্যক্তির জন্য কোথাও কোনো সময় এমন কোনো প্রবলেম এসে পড়বে না যা অন্যান্য মানুষকে পড়তে দেখা যায়। অর্থাৎ যারা এতক্ষণ আমরা আলোচনা শুনলাম রফিক ভাই থেকে, নুর হোসেন ভাই থেকে, অলস বা অহংকারী ব্যক্তি। কিন্তু অনেককে আবার দেখা যায় দর্শক শ্রোতা যে না অলস না অহংকারী, কিন্তু মানুষ একজন সামনে পেলেই তাকে দিয়ে কাজ করাতে মন চায়। আবার যখন কেউ না থাকে সে নিজেরটা নিজেই করে। যখনই কাউকে পেয়ে বসে তখন হুকুমাত চালানো শুরু হয়ে যায়। এমনও কিছু লোক পাওয়া যায়। আবার এমনও লোক আছে কি অফিস আদালত বা ভালো স্ট্যাটাস, সে নিজের আবার ঘরে এসে নিজের কাজগুলো নিজে করতে আবার পছন্দ করে। এক একজন মানুষের মন মানসিকতা, এক একজন মানুষের ইচ্ছা স্বাধীন এক এক রকমের হয়ে থাকে। সব কিছু মিলিয়ে নিজের কাজটা নিজে করা, এর মধ্যে যে শান্তি রয়েছে আর এর মধ্যে যে ভালো লাগা রয়েছে। অনেক মানুষ আছে, নুর হোসেন ভাই বলে না, জি, আমার কাজ আমি অন্য কাউকে দিয়ে করিয়ে শান্তি পাই না। শান্তি পাই না। কেন পাই না? আমার কাজটা আমার মতো করে অন্য কেউ করতে পারে না, এটাই তো না। দেখেন অনেক বড় বড় অফিসে অফিসারের অ্যাসিস্ট্যান্ট থাকে। অ্যাসিস্ট্যান্ট কেন থাকে? সে নিজের কাজগুলো ম্যানেজ করে নিতে পারে না, সময় পায় না, বিধায় তো একজনকে রাখা হয়েছে। তারপরেও কি সে অফিসারের কাজটা অ্যাসিস্ট্যান্ট কি তার মতো করতে পারে? তারটা তার মতোই হয় আর অন্য লোকেরটা অন্য লোকের মতোই হয়। অনেক মানুষের এটা বলা, মানে তার একটা চিন্তা ভাবনা কি আমার কাজ যতক্ষণে আমি হাত না লাগাই তখন আমার মন মতো হয় না। কাজের যখন পরিধি বেড়ে যায় তখন কিন্তু প্রত্যেকটা কাজ মানুষ চাইলেও নিজের কাজগুলো নিজে করতে পারে না। তখন তার সহযোগী হেল্পিং হ্যান্ড দরকার, অ্যাসিস্ট্যান্ট দরকার। তো যে কথা আপনি বললেন যে এই যে কাজ, যেমন আমার কাজ আমি যতটা সুচারুরূপে করব, যতটা পারফেক্টলি আমি করার চেষ্টা করব, এই কাজটা কিন্তু অন্য কেউ করবে না বা করতে পারবে না। এটার আরও একটা দৃষ্টান্ত হতে পারে যে মানুষ যখন পরশ্রী কাতর হয়ে যায়, পরনির্ভরশীল হয়ে যায়, তখন তার সেই কাজটা আশানুরূপ তো হয়ই না, বরং সেটা হিতে বিপরীত হয়ে যায়। যেমন কথিত আছে, এটা বাস্তব ঘটনাও হতে পারে, কারণ অনেক সময় ঘটনা থেকেই মানুষ শিক্ষা অর্জন করে। কথায় আছে যে এক্সাম্পল ইজ বেটার দেন প্রিসেপ্ট, যে উদাহরণের চেয়ে মানে উপদেশের চেয়ে দৃষ্টান্ত উত্তম। তো একবার এক শিক্ষার্থী তার মাকে বলে গেল, মা আমার ফুল প্যান্ট যে রয়েছে এটা অনেক বড়, মা একটু কেটে এটাকে ছোট করে দিও। এটা অনেক সময় পড়লে জুতোর নিচে চলে যায়, একটু লং ছিল। তো মাকে বলে চলে গেল। এখন যেতে যেতে সে এটা ভাবছে যে মা ব্যস্ততার কারণে মা কি এই কাজটা করতে পারবে না, আমার বড় বোনকেও বলে যাই। এখন বড় বোনকেও বলে গেল, জাপা আমার এই কাজটা একটু করে দিও, আমার এই প্যান্টটা বড় হয়ে গেছে একটু ছোট করে দিও, এটা খুবই বড়, পড়তে একটু সমস্যা হয়। এখন তার মাথায় আসলো যে বড় বোনও যদি করতে না পারে, না একটু ছোট বোনটাকে করি, এই ছোট তুই আমার এই কাজটা একটু করে দিস, প্যান্টটা বড় হয়ে গেছে একটু ছোট করে দিস। এখন বলে তো চলে গেল, সে এখন নিশ্চিন্ত, একদম রিল্যাক্স, কেউ না কেউ তো আমার প্যান্টটা করে রাখবে। এখন যখন সে ফিরে এসে দেখলো যে তার প্যান্ট, ফুল প্যান্ট আর ফুল প্যান্ট নেই, তখন সেটা হাফ প্যান্ট হয়ে গেছে। এটা এখন মানুষ দৃষ্টান্ত দেওয়ার জন্যই বলুক কিংবা কোনো বাস্তব ঘটনা হোক, আমি সেদিকে যাচ্ছি না। মূল হচ্ছে ঘটনার যে প্রেক্ষাপট সেটাকে তুলে ধরা। অর্থাৎ মা চিন্তা করলো যাক ছেলে বলে গেছে একটু কেটে দিই, বড় বোনও চিন্তা করলো ভাইটা বলে গেল, এখন সেও এসে ওটা ওইভাবে একটু সাইজ করে কেটে দিয়ে আবার সেলাই করে দিয়েছে। ছোট বোনটাও ঠিক সেম কাজ করেছে, রেজাল্ট যা হওয়ার তাই হয়েছে। আসলে আমাদের জীবনের সমাজের মধ্যে অনেক সময় এই কাজগুলোই হয়, মানে দ্যাট ওয়াজ বিয়ন্ড আওয়ার এক্সপেকটেশন, যেটা আমার প্রত্যাশা ছিল না সে কাজটাই হয়ে গেল। তো এরকমই মানে প্রত্যেকটা কাজ যদি মানুষ যে কাজটা নিজে করার সেটা যদি সে নিজেই করে নেয়, তাহলে সে কাজটা তার মনোপুতভাবে হবে এবং সুন্দরভাবে সম্পাদিত হবে। নিজের কাজ নিজে করার ক্ষেত্রে আমরা উদাসীনতা, এরও একটা অন্যতম কারণ হচ্ছে চক্ষু লজ্জা।
যেটা বাহিরের দেশে আমরা দেখি এই বিষয়টা তাদের পরিলক্ষিত হয় না। তাদের যে পারিবারিক হোক, ব্যক্তিগত হোক, সামাজিক হোক, তাদের যে নিজের কাজগুলো নিজেরাই করে থাকে। কিন্তু আমাদের অবস্থা এমন, সমাজের মধ্যে যদি কেউ নিজের বাড়ির কাজ নিজে করে, মনে করেন যে ময়লার ক্যানেলটা আছে সেটা পরিষ্কার করবে, এটার জন্য আর একটা মজদুর আনতে হবে, এই লোক এনে তাকে কাজ করাতে হবে। নিজে যদি চিন্তা করে না এই কাজটা তো আমিই করে নিতে পারি, এই কাজটা আমি করে নিই, বা সমাধান হয়ে গেল, কেন আমি আরেকজনকে আহ্বান করব, তাকে নিয়ে আসবো, তাকে পরিশ্রম করে করব। এখন এই কাজটা করতে গিয়ে তাকে 14টা কথা চিন্তা করতে হয়, আল্লাহ যদি করি লোক আমাকে কি বলবে। আচ্ছা, লোক আবার বলেও থাকে, দেখো কত কৃপণ, বাড়িওয়ালা হয়ে সে নিজের বাড়ির নিজের ময়লা নিজে পরিষ্কার করে। এই যে বিষয়গুলো সমাজের চক্ষু লজ্জা, আর হচ্ছে আমরা পিছন থেকে ব্যাক বাইটিং করা, পিছন থেকে কথা বলা, যেগুলো করার কারণে আমরা নিজের কাজগুলো নিজে করি না। আমি এটা কোনো ইঙ্গিত দিয়ে নয়, আমি শেখানোর জন্য বলতেছি। আজকে আমাদের দেশের অবস্থা এমন যে নিজ দেশের নিজের ঘরের কাজগুলো করতে আমরা লজ্জা করি, কিন্তু যখন আমরা বাহিরের দেশে যাই তখন ঠিকই আমাদেরকে নিম্ন থেকে নিম্নতর কাজ আমাদেরকে করতে হয় জীবিকা নির্বাহের জন্য। এটা আমি কাউকে আঙ্গুল তুলে অথবা দোষ দিয়ে আমি বলছি না, যেটা আমি শিক্ষার জন্য বলছি, মাদানী ফুল আমাদের জন্য, যে আজকে আমরা এতটাই পরনির্ভরশীল, এতটাই চক্ষু লজ্জা, এতটাই উদাসীনতা, এতটাই আত্মমর্যাদা, এই সব বিষয়গুলো দেখে দেখে আজকে আমরা নিজের কাজ নিজে করা থেকে আমরা দূরে সরে যাই, যার কারণে আজকে আমরা পিছিয়ে গিয়েছি, যার কারণে আজকে আমাদের বেকারত্বতার সংখ্যা বেড়ে গিয়েছে। দেখেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিসে মোবারক, হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দরবারে এক ব্যক্তি আসলো, খুবই গরিব। আল্লাহ রাসূলকে জিজ্ঞাসা, আল্লাহ রাসূলের দরবারে এসে আরজ করল, ইয়া রাসূলুল্লাহ, আমি খুবই গরিব, আমাকে সাহায্য করেন। তো হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে বললেন, তোমার বাড়িতে কি আছে? তখন সে বলল, আমার বাড়িতে রাসূল একটা কম্বল আছে, কম্বল ব্যতীত আর কিছু নাই। তখন আল্লাহ রাসূল বলল, সেই কম্বলটা নিয়ে আসো। তো সেই কম্বলটা সে নিয়ে আসলো। তার জীবিকা নির্বাহের জন্য কোনো খাবারও ছিল না, ঘরের মধ্যে খাবারের কোনো কিছুই ছিল না, শুধুমাত্র একটা কম্বল অবশিষ্ট ছিল তার। তো আল্লাহ রাসূল তাকে বলল, কম্বলটা নিয়ে আসো। আল্লাহ রাসূলের ফরমান অনুযায়ী সে কম্বল আল্লাহ রাসূল দরবারে হাজির করলো। তখন এক সাহাবীকে বলল, তুমি এই কম্বলটা 2 দিরহাম দিয়ে কিনে নাও। তখন সেই সাহাবী 2 দিরহাম দিয়ে সেটাকে কিনে নিল। শিক্ষা আমাদের জন্য, আল্লাহ রাসূল আমাদেরকে শিখাচ্ছে যে অপরের উপর নির্ভরশীল হয়েও না, আত্মকর্মসংস্থান নিজেকে তৈরি করে তোলো। ওই সাহাবীকে বলল, এই নাও 2 দিরহাম, তুমি ভিক্ষা করো না, তুমি অপরের মুখাপেক্ষী হওনি, তুমি মাত্র নিজের সম্পদকে বিক্রি করে তুমি অর্থ ইনকাম করেছো, উপার্জন করেছো। এখন এই 2 দিরহামের মধ্যে 1 দিরহাম নিয়ে তুমি ঘরের মধ্যে খাবার কিনে নিয়ে যাও, সবার জন্য খাবারের ব্যবস্থা করো, আর আরেক দিরহাম নিয়ে তুমি গিয়ে কুঠার কিনে নিয়ে আসো। সে গিয়ে কুঠার কিনে নিয়ে আসলো, আল্লাহ রাসূলের দরবারে হাজির করলো। আল্লাহ রাসূল এটা হাতল দিয়ে লাগিয়ে দিলেন। আল্লাহ রাসূল তাকে বলেন, এই হাতল, এই কুড়াল দিয়ে তুমি এখন থেকে বাগানে গিয়ে গাছ কাটবে, আগামী 15 দিনের মধ্যে তুমি আমার সাথে আর দেখা করবে না। তখন ওই ব্যক্তি যেদিন প্রথম দিন সে গাছ কাটলো, গাছ কেটে সেটা বাজারে বিক্রি করলো, হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দরবারে সে বলল, ইয়া রাসূলুল্লাহ, আমি আজকে 10 দিরহাম উপার্জন করেছি। কেন? আত্মনির্ভরশীলতা। সুবহানাল্লাহ। যখন কোনো বান্দা দুনিয়ার মধ্যে সে মুখাপেক্ষী হয়ে যাবে, আল্লাহ তাআলা তার জন্য রিজিক আরো সংকীর্ণ করে দেবে, কেননা সে পরনির্ভরশীল হয়ে গিয়েছে, যেখানে আল্লাহ তাআলার উপর তার তাওয়াক্কুল থাকা দরকার ছিল। যদি আমি চেষ্টা করি, আল্লাহ তাআলা তো কোরআনের মধ্যে আমাদেরকে বলেই দিয়েছে যে ফজরের সালাতের পরে আমাদেরকে যাতে আমরা রিজিকের অন্বেষণের জন্য বের হয়ে যাই, অন্তত আমরা চেষ্টা করি। কিন্তু আফসোস, আজকে যদি সামান্য আমার রিজিকের একটু সংকীর্ণতা আসে, আমরা আমাদের আত্মীয় স্বজনের কাছে হাত পেতে বসি, নিজের প্রতি আমরা ভরসা রাখতে পারি না। 2-4 দিন পূর্বেই এক ভাই সে তার কিছু কষ্টের কথা শেয়ার করার জন্য কল দিয়েছিল। কষ্টের কথা কি, বাবা নেই, একটাই সন্তান ঘরের মধ্যে, অনেক টাকা পুঁজি নিয়ে একটা ব্যবসার জন্য নেমেছিল, সে কোম্পানিটাও অফ হয়ে গিয়েছে, চাকরিও ছেড়ে দিয়েছে। এখন এমন একটা পর্যায়ে সে আসছে কি একদম বেহাল অবস্থা। এখন নিজের প্রতি যে সে একটা ভরসা রাখবে, ফ্যামিলিটা কিভাবে চালাবে, নিজের প্রতি ভরসা রাখবে, এটাও তার কাছে এখন নেই। ফোন দিয়ে প্রায় কান্নাকাটির মতোই অবস্থা, বলে ভাই আমি কোনো রাস্তা খুঁজে পাচ্ছি না নিজের পরিবার পরিজনকে চালানোর জন্য। তো আমি আমার নিজের মতো করে তাকে পরামর্শ দিলাম যে ভেঙে পড়া এই মুহূর্তে কোনো পুরুষের কাজ না, এটা আপনি ভেঙে কেন পড়বেন? রিজিকের মালিক যেহেতু আল্লাহ, আপনি ব্যবস্থা করার চেষ্টা করেন জব নেওয়ার চেষ্টা করেন, কোনো কিছু করার, যেটা সুবিধা হয়, একটা কাজ তো আপনাকে করতে হবে। এখন যদি আমি ভেঙে পড়ি, আমার প্রতি আমার বিশ্বাস নেই, তো মানুষ কিভাবে আমাকে চাকরি দিবে?
আমার প্রতি আমার বিশ্বাস নেই আমি পারবো, তো মানুষ কিভাবে আমাকে অফিসে রাখবে? আমার প্রতি আমার বিশ্বাস নেই কি আমাকে দ্বারা হবে, তো অন্য মানুষ কিভাবে আমার প্রতি বিশ্বাস রাখতে পারে হ্যাঁ এই ব্যক্তি দ্বারা হবে? তো আমার প্রতি আমার আগে বিশ্বাস জোগাতে হবে। ভাই আমার কাজ আমি করব, আমার পরিবার আমি চালাবো, আমার মা বাবাকে আমি দেখব, আমার ঘর দর আমি দেখব, আমার কাজ আমি করব। যতক্ষণে আমার প্রতি আমার আত্মবিশ্বাস না জন্মাবে, যতক্ষণ পর্যন্ত আমার প্রতি আমার ভালোবাসা আমার বিশ্বাস না আসবে, ততক্ষণ পর্যন্ত বাইরের লোকও কিন্তু আপনাকে বিশ্বাস করতে পারবে না, হবে না এই লোক দিয়ে, পারবে না সে। কিছুদিন পূর্বে এক লোকের ইন্টারভিউ ছিল, সে এই ডিপার্টের সাথে সম্পর্কই নেই তার কোনো, সে এই ডিপার্টকে জানেই না, এই ডিপার্টের কাজ কি, তো সে তারপরেও বিশ্বাস নিয়ে ইন্টারভিউ দেওয়ার জন্য আসছে কুমিল্লা থেকে। তো আমি জিজ্ঞাসা করলাম আপনি কি কাজ পারবেন? বলে হ্যাঁ আমি পারবো। আমি বললাম কিভাবে সম্ভব? না এই ডিপার্টের সাথে আপনার কোনো সম্পর্ক আছে, না ডিপার্টের কাজ কি তা আপনি জানেন। তিনি আমাকে উত্তর দিল দেখানো কাজ, শিখানো কাজ, যদি কেউ চেষ্টা করে তো এটা অসম্ভবের কিছু নাই। তিনি আমাকে উদাহরণ দিলেন 2-3টা, ইন্টারভিউ হয়ে থাকে। তিনি বললেন যে ব্যক্তি ক্যামেরাম্যান আছে সে তো আইসেই ক্যামেরা চালানো শিখে নেই, কেউ না কেউ তাকে দেখিয়েছে, কেউ না কেউ তাকে শিখিয়েছে, শিখানোর পরে সে নিজের প্রতি ভরসা করতে পারছে আমি এখন থেকে ক্যামেরা চালাতে পারবো। আমাকে যদি কোনো ব্যক্তি একদিন দেখিয়ে দেয় তা আমি কেন পারবো না? মানে সে তার প্রতি যে নিজের আত্মবিশ্বাস আছে আমি পারবো, সেটা প্রকাশ করছে কি আমি পারবো। আমাকে কেউ দেখিয়ে দিক বা আমাকে কেউ বুঝিয়ে দিক আমি পারবো, যতক্ষণ পর্যন্ত আমি নিজের প্রতি আত্মবিশ্বাস নিয়ে আসতে পারবো না কি হ্যাঁ মনে হয় না সম্ভব না, এটা না হবে না। তো আপনি যখন নিজের প্রতি আত্মবিশ্বাস আনতে পারছেন না ততক্ষণ আপনার প্রতিও এই কাজটা করা আপনার দ্বারা সম্ভব নয়। নিজের প্রতি আত্মবিশ্বাস রাখতে হবে আমি পারবো। শ্রম মানুষকে আত্মবিশ্বাসী হতে সহায়তা করে। শ্রম এমন একটা জিনিস যে মানুষ, যে ব্যক্তি পরিশ্রমী হয়, পরিশ্রমী ব্যক্তি কখনো পরশ্রী কাতর হয় না, আর কখনো কারো অপেক্ষায় থাকে না যে কেউ দিলে আমি খাবো, কেউ আমাকে সাহায্য করলে আমি উপকৃত হব বা আমি এই কাজটা করব, কখনো কারো অপেক্ষায় থাকে না। আর পরিশ্রমী ব্যক্তিকে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পছন্দ করতেন। সুবহানাল্লাহ। একবার আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাবুকের যুদ্ধ থেকে যখন প্রত্যাবর্তন করলেন মদিনায়, জি, তো সেখানে হযরত সাদ আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহু তাকে অভ্যর্থনা জানালেন আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে। তো যখন করমর্দন করতে গেলেন আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেই সাহাবিয়ে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাতের মধ্যে একটু খসখসে মানে যে শক্ত এটা অনুভব করলেন। শ্রমের কারণে অনেক সময় হাত শক্ত হয়ে যায়, ফেটে যায়, খসখসে হয়ে যায়, চামড়া উঠে যায়। তো আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন অনুভব করলেন তখন তিনি তার হাত নিয়ে চুমু দিলেন আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এবং ইরশাদ করলেন যে তোমার এই হাত কখনো জাহান্নামের আগুন স্পর্শ করবে না। অর্থাৎ তোমার এই হাত হচ্ছে পরিশ্রমের হাত, তোমার এই হাতকে কখনো জাহান্নামের আগুন স্পর্শ করবে না। আসলে মূলত মাদানী চ্যানেলের দর্শকবৃন্দ, আমরা যারাই দেখছি এই অনুষ্ঠানটি, এই মুহূর্তে শ্রমের কোনো বিকল্প নেই, আর শ্রমের মাঝে আত্মবিশ্বাস মানুষের বেড়ে ওঠে। আর সেই মানে একটা জিনিস আমি সবসময় বলি যে সেই অহংকার, এর মধ্যে কোনো মানে অহংকারই নেই যে নিজের কাজ নিজে করবে, এতে কোনো অপমান কিংবা অমর্যাদার কিছু নেই, বরং মানুষের যে নিজের কাজগুলো নিজে করা, এটা মানুষের যে অহংকার রয়েছে এটাকে দূর করে দেয়। নিজের কাজ নিজে করলে এর মাঝে উপকার রয়েছে। চেষ্টা করি আমরা, নিয়ত করি যে আমরা সবাই যে এখন থেকে নিজের কাজগুলো, যে কাজগুলো রয়েছে ছোট ছোট কাজগুলো, সেটা আমরা নিজের কাজেরা নিজেই করি। আমরা এটা তো করবই, নিজের কাজ তো নিজে করাই দরকার দর্শক শ্রোতা। এর পাশাপাশি সুন্নতের উপরে যদি আমরা আমল করি, পরিবার পরিজনের কাজেও আমাদের সহযোগিতা করা দরকার। এক ব্যক্তি খুবই অলস টাইপের ছিল, তো কেউ না কেউ তার মাথার মধ্যে ময়লা রাখছে, মানে চুলের মধ্যে ময়লা আটকে গেছে। অলস ছিল সে, কেউ ফালাইছে ময়লা, কেউ রাখছে তার মাথায়, চুলের সাথে আটকে গেছে, পরিষ্কার করে নিত বা ধুয়ে নিত। অপর ব্যক্তি যখন দেখছে তার মাথায় ময়লা, তো জিজ্ঞাসা করলো ভাই আপনার মাথায় তো ময়লা, তো বলে কোন অলস ব্যক্তি জানি রাখছে আমার মাথায় ময়লা। বলে শুকিয়ে তো গেছে, কবে জানি রাখছে, না শুকিয়ে গেছে। তো কবেই জানি রাখছে আমি কইতে পারি না, জানিও না, শুকিয়ে গেছে। মানে অলস ব্যক্তির মাথায় ময়লা কেউ রাখছে, সে এটা আবার উদাহরণ দিয়েছে কি কোন অলস ব্যক্তি জানি রাখছে। তো আমার মাথায় যে ময়লা কেউ রেখে দিল, শুকিয়েও গিয়েছে, আমি কতটা অলস, ধোয়ারও আমার কাছে সময় নেই, আর আমি ধুইতেও পারছি না এটাকে। তো নিজেকে যেন এভাবে আমরা গড়ে না তুলি, কারো প্রতি আমার ভরসা করতে হবে,
অনেক মানুষ আছে সমাজে যে একটু আগেও সে কেউ ছিল না আশেপাশে, তো নিজের কাজটা নিজেই করছে। যখন কেউ ঘরে একজন চলে আসলো, খাটের মধ্যে বসে গেছে, চেয়ারের মধ্যে বসে গেছে, আমাকে এটা দাও তো, আমাকে ওটা দাও তো, এই কাজটা করে দিও তো, ওই কাজটা এনে দিও তো, এভাবে চলো তো, এভাবে করো তো, বাস। এমনও ব্যক্তি আছে মানে প্রতি মিনিটে মিনিটে মানুষকে হুকুম দেওয়ার অভ্যাস, কিন্তু একটু আগে যখন একা ছিল তখন নিজের কাজ নিজেই ঘুরে ফিরে করছে। এখন মানুষ চলে আসছে তো বসে গেছে, এখন তো কেউ চলে আসছে, আমারটা সে করে দিবে। এভাবে যেন না হয়। যাকে আপনি বলছেন একবার দুইবার তিনবার, সে তো বিরক্ত বোধ করছে, তার তো কষ্ট লাগছে, সেও তো মনে মনে ভাবছে আরে ভাই আমিও তো একজন মানুষ, কতবার আর কতদিন আর এভাবে। তো একটু ভাবি, একটু চিন্তা করি, সে ঘরের হোক বা অফিসের হোক। ঘরের মানুষকে যদি বারবার আমরা বলি এভাবে, হয়তো বা মনে মনে কষ্ট পাবে, সে বলতে পারে না। অফিসের কাউকে বলছেন আপনার অধীনস্থকে, সে বলতে পারে না, কিন্তু মনে মনে তো সে ভাবে আরে ভাই আপনি বস মানুষ, তাই বলে কি এভাবে সবসময় আমাকে খাটাবেন? কাজ সবাইকে করতে হবে। আমরা যেটা বলি না, কাজকে বন্টন করে নেওয়া, অনেক সময় হয়তো বা হয় না, এই দিক নির্দেশনাটা থাকে না। যদি এমনটা হয় না যে আমি যখন কাজগুলো নিজে নিজে করতে থাকবো না, এটা অটোমেটিকলি আরেকজনের দিকে ইশারা চলে যাবে যে একটা মানুষ আমাকে না বলে নন স্টপ সে করে যাচ্ছে, আমাকে হুকুম দিচ্ছেও না, তখন তার মধ্যে একটা বিনয়িতা জাগ্রত হবে না, আমিও তার কাজের মধ্যে কিছুটা সহযোগিতার জন্য অগ্রসর হই। সে তো প্রতিদিন করলো এই কাজটা, আজকে আমি না হয়ে করি। হ্যাঁ, তো এই যে আমরা হুকুম যে দেওয়ার যে বিষয়টা, এটা থেকে নিজেকে বিরত রাখি। যখন আমরা নিজের উপর আত্মনির্ভরশীল হব না, তখন অপর আমাকে দেখে শিখবে। তখন অপরে সে চিন্তা করবে না সে যেহেতু পারছে আমি কেন পারবো না, তখন আমি ওই কাজটা করি। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কখনো সাহাবায়ে কেরামকে কোনো কাজের মধ্যে নির্দেশ দিতেন না। সাহাবী রাসূল ইনারা সর্বোচ্চ চেষ্টা করতেন যে হ্যাঁ আল্লাহর সাথে কোনটা লাগবে, কোনটা লাগবে। সাহাবী রাসূল আপনার আব্দুল্লাহ বিন আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরত বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু, এরকম অসংখ্য সাহাবী আল্লাহ রাসূলের দরবারে পড়ে থাকতেন যে খেদমত করবো আল্লাহ রাসূলের দরবারে। তো হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে যে কাজগুলো নিজেই করতেন, কখনো যে আসে না যে হুকুম দিয়ে এটা নিয়ে আসো আমার জন্য, এটা কখনোই না। উল্টো সাহাবাই কেরামের মধ্যে এরকম বর্ণনা এসেছে, তারা যদি ভুলও করতো না, আল্লাহ রাসূল উফ কখনো শব্দও করতো না। তো এটা ছিল আমার নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অসংখ্য যুদ্ধের মধ্যে, অসংখ্য আল্লাহর তাআলার ঘর মসজিদ তৈরির মধ্যে নিজের কাজ নিজে করেছে, নিজে অনেক পরিশ্রম করেছে এই কাজগুলোর মধ্যে সাহাবা কেরামকে সহযোগিতা করেছে। আর একটা বিষয় হলো গিয়ে বিবেকহীন কিছু লোকও আছে, এই নিজের কাজ নিজে করব এই বিষয়টা নিয়েই, এটা বিবেকহীন কিছু লোক আছে, দেখবেন সারাটা দিন বসে থাকবে, তার পাশে যে ব্যক্তি আছে, হোক পাশে কর্মচারী, হোক পাশের ভাই বা হোক ঘরের মানুষ, সারা দিন মোবাইলে থাকবে, মোবাইল নিয়ে পড়ে থাকবে। পাশের মানুষটা নিজের কাজ করলো, অপরের কাজ করলো, ঘরের কাজ করলো, অফিসের কাজ করলো, শেষ পর্যন্ত যখন ওর খাবারের সময় হয় বা ওর কাজের সময় হয়, আবার ওকে হুকুম করে, বলে ভাই আমার এই কাজটা একটু করে দে, আমি অনেক বিজি, কোনো ব্যস্ততা নাই, মোবাইলে পড়ে আছে। আমি অনেক দেখছি এরকমের, মানে একসাথে 4-5 জন কলিগ থাকি বা অফিসের মধ্যে কাজ করি, একজন মানুষ কাজ করতে করতে তার টাইম পার হয়ে যায়, সময় পাচ্ছে না, পাশে আরেকজন বসে থাকে, ও বলে ভাই আমার জন্য এই কাজটা করে দিন তো, ভাই ও কাজটা করে দিন তো একটু। আমরা তখন আমি মনে মনে ভাবি বিবেক নাই বলেই এই কথাগুলো বা এমন কাজগুলো আমরা করি। আমাদের উচিত চতুর্দিকে খেয়াল রাখা আর অপর থেকেও শেখার আমাদের নিয়ত থাকা উচিত। সময় আমরা মানে নিজের মেয়ের মাধ্যমে আমরা এটা বুঝতে পারি না, সমাজে এটাও দেখা যায় এমন একটা বিষয়, মানে এই দৃশ্যটা প্রায়শই দেখা যায় যখন কোনো একটা নবাগতা যখন পরিবারে যখন একটা কোণে আসে, অন্যের ঘরের মেয়ে যখন ঘরে বউ হয়ে আসে, তখন কিন্তু 1-2 দিন কিন্তু খুব ভালোই কাটে, খুব ভালো ব্যবহার চলে, খুব ভালোই কাটে না। নতুন বউ এসেছে, তাকে কাজ করতে দেয়া যাবে না, একটু মানে ইয়ে করুক, মানে চিন্তাধারাটা এমন সবাই না যে তুমি 2 দিন আরাম করে নাও, তারপরে তো তোমার উপরে তো মানে আসছেই, খড়গ নেমে আসছেই তোমার উপরে। এর পরবর্তী থেকেই মানে শুরু হয়ে যায়, মানে 1 গ্লাস পানিও যদি চাইতে হয় তো তার কাছে ননদও চাইছে, দেবরও চাইছে, শ্বশুরও চাইছে, মানে সব পরিবার এমন না। আমি যেটা বলছি যে সমাজের প্রেক্ষাপট আচ্ছা, যদি বলা হয় যে পানিটাও কি তুমি খেতে পারো না, নতুন বউ তাকে শেখাতে হবে। তো পানি 1 গ্লাস পানি চেয়ে খাওয়া, এটা বউকে শেখানো। পানি দেওয়ার মাঝেও কি কোনো আর্ট আছে বা কোনো এর মধ্যেও কোনো প্রশিক্ষণ আছে? 1 গ্লাস পানি যে নতুন বউকে শেখাতে হবে। তা আসলে এটা ভাবতে হবে যে আমারও মেয়ে আছে, অন্যের মেয়ে যদি আমার সংসারে এসে তাকে 16 আনা কাজ যদি আমি তার দ্বারা আমি আদায় করি, তার আমারও যদি মেয়ে থাকে, সেও যদি অন্যের সংসারে যায়, তারও কিন্তু এই একই অবস্থা হবে। তো আফসোসের বিষয় হচ্ছে যখন
সমাজের মধ্যে এটা আমরা দেখি বেশিরভাগই গ্রাম দেশের মধ্যে, যখন কোনো স্বামী তার স্ত্রীর কাজের মধ্যে সহযোগিতা বাড়ায় তখন সমাজের লোকেরা তাকে বলে বউয়ের গোলাম। আস্তাগফিরুল্লাহ। তো এই যে দেখেন ধর্মীয় জ্ঞান না থাকার কারণে আচ্ছা ভাই, সে তো ভাই একটা মানুষের কাজের মধ্যে সহযোগিতা করতেছে। এটা কখন হবে জানেন নুর হোসেন ভাই? এটা তখনই হবে যখন সংসার কাকে বলে, ফ্যামিলি কাকে বলে, এটা যখন বুঝবে তখনই সহযোগিতা করা সম্ভব। আল্লাহ তাআলা আসানি দান করুক। কথা অনেক বাকি রয়ে গেছে, নিজের কাজ নিজে করি, এই বিষয়টা যতক্ষণে আমরা বুঝতে না শিখবো ততক্ষণ সম্ভব হবে না। আল্লাহ তাআলা আমাদেরকে বোঝার তৌফিক দিক। মাদানী চ্যানেলের সাথেই থাকুন। আসুন দাঁড়িয়ে সালাতু সালাম পাঠ করি। मुस्तफा जाने रहमत पे लाखों सलाम, शमाए बज़ में हिदायत पे लाखों सलाम, गौसे आज़म इमामों का वन्नों का, गौसे आज़म इमामों का वन्नों का जलवा ए शाने कुदरत पे लाखों सलाम, मुस्तफा जाने रहमत पे लाखों सलाम, शमाए बज़ में हिदायत पे लाखों सलाम, डाल दी قلب میں عظمت مصطفیٰ سیدی اعلیٰ حضرت پہ لاکھوں سلام، فیض سے جن کے لاکھوں نمازی بنے، فیض سے جن کے لاکھوں امام سجے، اس امیر اہل سنت پہ لاکھوں سلام، مصطفیٰ جانے رحمت پہ لاکھوں سلام، شمع بز میں ہدایت پہ لاکھوں سلام۔ الصلاۃ والسلام علیک یا رسول اللہ وعلی آلک واصحابک یا حبیب اللہ، سبحانک اللہم وبحمدک لا الہ الا انت استغفرک واتوب الیک، سبحانک اللہم وبحمدک لا الہ الا انت استغفرک واتوب الیک، سبحانک اللہم وبحمدک لا الہ الا انت استغفرک واتوب الیک۔ الصلاۃ والسلام علیک یا نبی اللہ وعلی آلک واصحابک یا نور اللہ، لا الہ الا اللہ محمد رسول اللہ۔ তাহাজ্জুদ আর ফজরের অভ্যাস আছে যার, রহমত পূর্ণ প্রভাত হয় তার।